দেখছেন 44তম সদর পূর্ব চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 নির্মল বিশ্বাসের প্রতিবেদনে। সদর পূর্ব চক্রে 44তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়ে গেল 29 জানুয়ারি বহরমপুর স্টেডিয়ামে ময়দানে। এদিন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে সহ পাঠ্যক্রমের খেলাধুলো ও শারীরিক সুস্থতা প্রচার করা। প্রতিযোগিতায় প্রধান বিভাগগুলি দিনটিতে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলেও বেলা যত গড়ায় বিভিন্ন ইভেন্ট এবং বালক বালিকাদের 75 মিটার, 100 মিটার এবং 200 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, আলু দৌড় এবং ফুটবল ছোড়া মতো দলগত ক্রীড়া 3টি বিভাগে 34টি ইভেন্ট প্রায় 155 জন ছাত্রছাত্রী উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। এই দিনের উল্লেখযোগ্য দিনের খেলার মধ্যে একটি ছিল আলু দৌড়, যোগা ছিল আরেকটি উত্তেজনাপূর্ণ ইভেন্ট। বিশেষ পারফরম্যান্সের মধ্যে একটি ছিল জিমন্যাস্টিক প্রদর্শন এবং আরেকটি ফুটবল ছোড়া, যেন পুরো মাঠটাই একটা ফুটবল খেলার মাঠ। এদিন সদর পূর্ব চক্রের সম্মানীয় অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী অর্পিতা মণ্ডল মহাশয়া বলেন, প্রতি বছরের নমতো এবছরও 44তম চক্র স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় সদর পূর্ব চক্রের খেলোয়াড়দের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এদিন তিনি পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে সহ পাঠ্যক্রমের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এদিন প্রধান অতিথি হিসেবে হরিহরপাড়া ব্লকের বিখ্যাত ক্রীড়াবিদ থেকে শুরু করে হরিহরপাড়া তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী মীর আলমগীর পলাশ মহাশয় বলেন, তিনি এখনো ছোটদের সঙ্গে এই সুযোগ পেলে মাঠে নামবেন এক পাক দৌড়তে। এদিন শিক্ষায় খেলাধুলার গুরুত্ব সম্পর্কে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের ডিআই শ্রীমতী অপর্ণা মণ্ডল মহাশয়া সহ পাঠ্যক্রমে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজক কমিটির কঠোর পরিশ্রম, শিক্ষার্থীদের উৎসাহী অংশগ্রহণ এবং কর্মচারী অভিভাবকদের সমর্থনের জন্য 44তম চক্র স্তরীয় বার্ষিক ক্রীড়া দিবসটি একটি দুর্দান্ত সাফল্য চোখে পড়ার মতো ছিল। প্রতিযোগিতার সমাপ্তি ঘরে পরের বছর আরেকটি উত্তেজনাপূর্ণ ক্রীড়া দিবসের অপেক্ষায় থাকা। বিস্তারিত নির্মল বিশ্বাসের প্রতিবেদন, পায়েলের কণ্ঠে। আপনারা দেখছেন 44তম সদর পূর্ব চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 নির্মল বিশ্বাসের প্রতিবেদনে। সদর পূর্ব চক্রে 44তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়ে গেল 29 জানুয়ারি বহরমপুর স্টেডিয়ামে ময়দানে। এদিন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে সহ পাঠ্যক্রমের খেলাধুলো ও শারীরিক সুস্থতা প্রচার করা। প্রতিযোগিতায় প্রধান বিভাগগুলি দিনটিতে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলেও বেলা যত গড়ায় বিভিন্ন ইভেন্ট এবং বালক বালিকাদের 75 মিটার, 100 মিটার এবং 200 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, আলু দৌড় এবং ফুটবল ছোড়া মতো দলগত ক্রীড়া 3টি বিভাগে 34টি ইভেন্ট প্রায় 155 জন ছাত্রছাত্রী উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। এই দিনের উল্লেখযোগ্য দিনের খেলার মধ্যে একটি ছিল আলু দৌড়, যোগা ছিল আরেকটি উত্তেজনাপূর্ণ ইভেন্ট। বিশেষ পারফরম্যান্সের মধ্যে একটি ছিল জিমন্যাস্টিক প্রদর্শন এবং আরেকটি ফুটবল ছোড়া, যেন পুরো মাঠটাই একটা ফুটবল খেলার মাঠ। এদিন সদর পূর্ব চক্রের সম্মানীয় অবর বিদ্যালয় পরিদর্শকের সহ পাঠ্যক্রমের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এদিন প্রধান অতিথি হিসেবে হরিহরপাড়া ব্লকের বিখ্যাত ক্রীড়াবিদ থেকে শুরু করে হরিহরপাড়া তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী মীর আলমগীর পলাশ মহাশয় বলেন, তিনি এখনো ছোটদের সঙ্গে এই সুযোগ পেলে মাঠে নামবেন এক পাক দৌড়তে। এদিন শিক্ষায় খেলাধুলার গুরুত্ব সম্পর্কে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের ডিআই শ্রীমতী অপর্ণা মণ্ডল মহাশয়া সহ পাঠ্যক্রমে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজক কমিটির কঠোর পরিশ্রম, শিক্ষার্থীদের উদ্যোগ ছিল প্রতিযোগিতার সমাপ্তি ঘরে পরের বছর আরেকটি উত্তেজনাপূর্ণ ক্রীড়া দিবসের অপেক্ষায় থাকা। বিস্তারিত নির্মল বিশ্বাসের প্রতিবেদন, পায়েল 2025 নির্মল বিশ্বাসের প্রতিবেদনে। আপনারা দেখছেন 44তম সদর পূর্ব চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 নির্মল বিশ্বাসের প্রতিবেদনে। আপনারা দেখছেন 44তম সদর পূর্ব চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 নির্মল বিশ্বাসের প্রতিবেদনে। মুর্শিদাবাদ জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় 44তম চক্রস্তরীয় যে খেলা সেটা হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা সদর পূর্ব চক্রের আয়োজনে এটা হতে চলেছে আমাদের স্টেডিয়ামের মাঠে আজকে 29শে জানুয়ারি
2025 এই প্রোগ্রামে এখানে আমরা সবাই একত্রিত হয়েছি। 5টি অঞ্চল রয়েছে, 5টি অঞ্চলের মধ্যে রয়েছে হুমায়ুনপুর অঞ্চল, রায়পুর অঞ্চল, বিহারিয়া অঞ্চল আর খিদিরপুর অঞ্চল। আর আমাদের শহরের 11টা মিউনিসিপ্যালিটি স্কুল আছে দিয়ে শহরাঞ্চল, তারা প্রত্যেকে এই 5টা অঞ্চল থেকে টোটাল 59টা প্রাইমারি এবং হচ্ছে 22টা শিশু শিক্ষা কেন্দ্র থেকে ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামে মানে এই যে খেলা হচ্ছে মানে ক্রীড়া প্রতিযোগিতা তাতে অংশগ্রহণ করেছে। যদি পারি তাহলে অবশ্যই মানে ছোটবেলার স্মৃতি মনে পড়ছে, কিন্তু আমার ছোটবেলায় আমার এত বড় মাঠে খেলার সৌভাগ্য হয়নি। প্রথমত আমি অনেকটা দূরে এখান থেকে থাকতাম, আর আমি কোনো প্রাইমারি স্কুলে পড়িনি ছোটবেলায়, তাই আর খেলাধুলাতেও অতটা ভালো ছিলাম না। সেই জন্য আমার পক্ষে এরকম স্টেডিয়ামে এত বড় মাঠে এসে খেলার সুযোগ হয়নি। ভালো লাগছে যে আমার নেতৃত্বে বা আমি যেখানে কনভেনার সেখানে এতগুলো বিদ্যালয় বা এতগুলো অঞ্চল থেকে এতগুলো বাচ্চা আসছে, তারা এত বড় একটা স্টেডিয়াম মানে আমাদের মুর্শিদাবাদের সবথেকে বড় মাঠ এটা, সেখানে তারা খেলছে। আজকে যারা প্রথম হচ্ছে তারা আবার পরশুদিন এই মাঠেই আবার খেলবে, তারা সাব ডিভিশন লেভেল খেলবে। এখানে গার্জেনদের খেলা নেই, তার কারণ হচ্ছে মেনলি 34টা আমাদের ইভেন্ট আছে, আমরা সেগুলোর বাইরে গিয়ে কিছু করতে পারি না। আমাদের যে প্রাথমিক বিদ্যালয় সংসদ সেখান থেকে যে ইভেন্টগুলো ঠিক করে দেয় তার বাইরে আমরা মানে সেই নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারি না। যেমন তারা যেমন বলেছে যে মানে ডেট অফ বার্থ অনুযায়ী তাদের 3টে বিভাগ ক খ গ এই থেকে ক্লাস 5 অবধি আমাদের যে ছাত্রছাত্রীরা তাদের ডেট অফ বার্থ অনুযায়ী তারা বিভিন্ন মানে 3টে যে বিভাগ সেখানে খেলাধুলায় অংশগ্রহণ করছে মানে ক্রীড়া প্রতিযোগিতায়। প্রাইমারি টিচার হচ্ছে অল ইন ওয়ান। প্রাইমারি স্কুলে কিন্তু কোনো ক্লার্কও থাকে না, তবু আমরা জানি যে বাংলা শিক্ষার পোর্টাল থেকে বিভিন্ন যে SMS পোর্টাল প্রত্যেকটা কাজই কিন্তু মাস্টারমশাইরা মানে কি বলবো, তাদের তো স্কুলে অনেক স্কুলে এখনও কম্পিউটারও নেই, তবুও তারা হচ্ছে সমস্ত কাজ যথাসময়ে আমি যেভাবে ডিরেকশন দিই বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে ডাইরেকশন দেয় তারা কিন্তু যথাসময়ে কমপ্লিট করে এবং আমাদের কোনো পেন্ডিং কাজ থাকে না। তো সেই ক্ষেত্রে বলবো যে আমাদের প্রাথমিক শিক্ষকরা হচ্ছে অল ইন ওয়ান এবং তারা ভীষণ গুণী। আপনি দেখলেন একটু আগে কত সুন্দর তারা মানে সঙ্গীত পরিবেশন করলো এবং যে নৃত্য পরিবেশন করলো সেগুলোও কিন্তু আমাদেরই টিচারদের শেখানো। তো আমাদের শিক্ষক শিক্ষিকারা সব দিক দিয়ে খুবইভাবে এগিয়ে, তাদের জন্য কোনো আলাদা শিক্ষক শিক্ষিকার প্রয়োজন হয় না, তারা নিজেরাই শিখিয়ে দেন। আমি এখান থেকে যারা প্রথম হয়ে যাবে পরশুদিন আমাদের সাব ডিভিশন স্পোর্টসে, আমার বিশ্বাস 34টার মধ্যে অন্তত 10-15টাতে আমার আবার প্রথম হয়ে আসবে এবং তারা রাজ্যে তারা মানে জেলায় তারা নিজেদের আমার সার্কেলকে মানে কি বলবো রিপ্রেজেন্ট করবে। আমি আশাবাদী এবং প্রতিবারই যাই এবং কিছু জন আছে যারা আগেরবার রাজ্যেও খেলেছে, তো এবারও হয়তো তারা খেলবে। এটাই 2026-এ আরও কম্প্যাক্টভাবে আমরা প্রোগ্রামটা করতে চাইছি। এবছরে যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো আমি মাথায় রাখলাম, চেষ্টা করব ভবিষ্যতে যেন এইগুলো না হয়। আমি আমার নেতৃত্বে এবার 3 নম্বর স্পোর্টস, আগের দুবার আমি একটু নিজেই অসুস্থ ছিলাম, তো এবার পুরোটাই নিজে করার চেষ্টা করেছি। কিছু তো ভুল ত্রুটি হয়েছে নিজেই দেখতে পাচ্ছি, ভবিষ্যতে সেগুলো যেন না হয় এবং যেই কাজে পারদর্শী তাকে সেই কাজগুলোর দায়িত্ব অর্পণ করে আমি চাইবো যে মানে আমার সার্কেল আরও এগিয়ে যাক এবং আমাদের যে মুর্শিদাবাদের 41টা সার্কেল আছে তার মধ্যে প্রথম সার্কেল হয়ে উঠুক। আমাদের এখন 44তম চক্র ক্রীড়া প্রতিযোগিতা চলছে প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী এবং এসএসকে স্কুলগুলোর। এখানে আমাদের সদর পূর্ব চক্র বহরমপুর মুর্শিদাবাদের খেলা চলছে বহরমপুর স্টেডিয়াম গ্রাউন্ডে। এখানে 34টি ইভেন্ট, 17টি বালক 17টি বালিকা, প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর সমস্ত কচিকাঁচা বাচ্চা, আমাদের 60টি স্কুল এবং 26টি এসএসকের সমস্ত বাচ্চা এখানে অংশগ্রহণ করছে। মোট প্রতিযোগীর সংখ্যা 155 এবং 34টি বিভাগে আমরা পুরস্কৃত করব। এখানে যারা প্রথম স্থান অধিকার করবে আগামী 31 তারিখ তাদের সাব ডিভিশন স্পোর্টস আছে সদর পশ্চিম চক্রের তত্ত্বাবধানে বহরমপুর স্টেডিয়াম গ্রাউন্ডে, সেটা অনুষ্ঠিত হবে এবং সেখানে যারা কৃতকার্য হবে প্রথম স্থান অধিকার করবে, তারা প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান অধিকার করবে, তারা আগামী 8 এবং 9 জেলা লেভেলে যে প্রতিযোগিতা হবে সেখানে অংশগ্রহণ করবে। তারপরে যদি কৃতকার্য হতে পারে তখন তারা স্টেটে যাবে। দৌড়ে আসতে চাইবো কারণ খেলার মাঠকে আমরা ভালোবেসেই এই কাজগুলো করি। বিগত 3 দিন থেকে আমি এবং আমার চক্রের সমস্ত মাস্টারমশাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মাঠটাকে সুন্দরভাবে সাজানোর এবং খেলাটা যাতে সুষ্ঠুভাবে আমরা তুলতে পারি তার জন্য। খাওয়া নেই, স্নান নেই, কোনো ভালো পোশাক পরিচ্ছদ আমরা করতে পারিনি, মাঠের মধ্যেই আমরা আছি। এটা শুধুমাত্র ভালোবাসা থেকে এই জিনিসটা আসে। ডিএলএড বা জেবিটি বা পিটিটিআই যে ট্রেনিংগুলো করেছিলাম সেখানে কিন্তু আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে কিভাবে খেলাতে হয় সেই প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। বিএডে যে ট্রেনিংটি নেই
তাদের জন্য আলাদা পিএড ট্রেনিং করতে হয় বা ফিজিক্যাল এডুকেশনের ট্রেনিং করতে হয়, সেটা কিন্তু প্রাথমিক শিক্ষকদের লাগে না। একজন প্রাথমিক শিক্ষক জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু কাজই পারে এবং করে আসছে, আগামী দিনেও করবে। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে মাঠে এত সুন্দর সুন্দর খেলাগুলো চলছে, স্টেটে যাচ্ছে, ন্যাশনাল লেভেলে খেলছে, সমস্ত কিন্তু অবদান আমাদের প্রাথমিক শিক্ষকদের। এদের বিশেষভাবে আলাদাভাবে কোনো প্রশিক্ষণ নেই, এরা প্রাথমিক শিক্ষক যখন প্রশিক্ষণ নিয়েছিল তখনই কিন্তু এটা ট্রেনিং পেয়ে গেছিল। এটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, কারণ 26 সালে আমাদের চক্রক্রীড়া যেমন করতে হবে, সেরকম সদর সাব ডিভিশন স্পোর্টসও আমাদেরকে আয়োজন করতে হবে সদর পূর্ব চক্রের। এটা আমাদের দিক দিয়ে একটা ভালো জিনিস হয়েছে, কারণ আমরা 1 বছর আগে জানতে পেরে গেছি যে সদরের সাব ডিভিশন স্পোর্টস আমাদেরকে করতে হবে। তার প্রস্তুতি আমরা আগামীকাল থেকেই শুরু করে দেবো এবং তার প্রস্তুতি শুরু হয়েও যাবে আগামীকাল থেকে। ছোট ছোট খেলোয়াড়দের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তোমরা ভালোভাবে খেলো, হারা জেতা সেটা তোমাদের নিজেদের হাতে নেই, কেউ হারবে কেউ জিতবে, কিন্তু প্রতিযোগিতায় সঠিকভাবে অংশগ্রহণ করতে পারাটার মধ্যেও একটা কৃতিত্ব আছে। তোমরা যারা এবার পারলে না তারা আগামী বছরের জন্য চেষ্টা করো, আগামী বছর অবশ্যই তোমরা। 2025 যে অ্যানুয়াল স্পোর্টস, সেটা অত্যন্ত মহা সমারোহের সঙ্গে খুব সুন্দরভাবে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের উদ্দীপনা, আমাদের ছাত্রছাত্রী ছোট বাচ্চারা তাদের উৎসাহ উদ্দীপনা তার সঙ্গে খুব সুন্দরভাবে পালিত হচ্ছে। এবং টোটাল আমাদের টিম ইউনিট টিচার্সরা যেভাবে পরিশ্রম করে এই অ্যানুয়াল স্পোর্টসকে সাকসেসফুল করেছেন, তার জন্য আমরা হরিয়াপাড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। তাদের যে এই উৎসাহ এবং বাচ্চাদের এই স্পোর্টসের উপর যে উৎসাহ, সেই উৎসাহ আগামী দিন আমাদের ব্লককে, আমাদের জেলাকে স্পোর্টসের ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এবং না এটা তো অবশ্যই, কারণ আমরা যখনই সুযোগ পাই তখনই তো একটু দৌড়ঝাঁপ করি, দৌড়ঝাঁপ করতে ইচ্ছাই হয়, কারণ খেলাধুলা সংস্কৃতি এগুলো একটা নেশা। এই নেশা যাদের থাকে তাদের একটু ইচ্ছা হবেই যে একটু দৌড়ঝাঁপ করি, কোনো সময় ব্যাডমিন্টন হোক বা কোনো সময় একটু ক্রিকেট হোক, কোনো সময় একটু ফুটবল হোক বা একটু দৌড়ঝাঁপ বা লং জাম্প হোক, তো এগুলো চলবেই। আমরা আমাদের তো পুরোনো দিন থেকে আমরা মুহূর্তের জন্য কোনো সময়ের জন্য এই স্পোর্টসে যে ফিরে পাই আবার, এবং তাদের সঙ্গে একসঙ্গে যোগ দেবো এই ভাবনা তো আমাদের মধ্যে আসে। ধন্যবাদ। বরণ করে নিচ্ছে ডিআই ম্যামকে, আমাদের সদর পূর্ব চক্রের 44তম বার্ষিক পরিদর্শক মহাশয়া। আজকে সদর পূর্ব চক্রের যে খুদে পড়ুয়ারা যারা আজকে এই চক্র ক্রীড়া অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করেছে, আমি সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনের জন্য। এবং সেই সাথে আমি সকলকেই বেস্ট উইশেস জানাই যারা আজকে খেলছে এবং স্থানাধিকার করবে। আগামীতে তারা সাব ডিভিশনে খেলবে, জেলা স্তরে খেলবে। আমরা ভীষণভাবে আশাবাদী তারা রাজ্যে খেলে আমাদের মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করবে। আমি সকলকে ধন্যবাদ জানাই। ওদিকের মাইক্রোফোন যিনি আছেন, নমস্কার। তারা খুব উৎসাহের সাথে এবং খুব দক্ষতার সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরা বিভিন্ন অঞ্চল থেকে আজকে জয়ী হয়ে আছে, চক্র লেভেলে এরা খেলছে। এরা আজকে যারা পুরস্কার পাচ্ছে সাব ডিভিশনে খেলবে, জেলাতে খেলবে, আমাদের রাজ্য স্তরেও এরা যায় এবং মুর্শিদাবাদ জেলার নাম এরা বহুদিন ধরে নাম উজ্জ্বল করছে। আমি আশাবাদী আমাদের প্রত্যেকটি পড়ুয়া তাদের দক্ষতা নিয়ে এগিয়ে যাবে এবং আগামী দিনে একটা সুন্দর এবং সাফল্যপূর্ণ খেলাধুলার মাধ্যমে এটা জীবনযাপন করবে। একদম আমরা এই স্কুল জীবনে যদি আবার ফিরে যেতে পারতাম সত্যি খুব ভালো লাগতো। এই বিদ্যালয়ে যখনই আমরা যাই, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে থাকতে সুযোগ পাই, এই যে খেলা চলছে এই দিনগুলো আমরা যদি আবার উপভোগ করতে পেতাম, যদি আমাদেরও একটা কম্পিটিশন থাকতো, তাহলে খুব ভীষণভাবে আনন্দ হতো আমাদের।